এক মিনিটেই বানিয়ে ফেলো ইজি অ্যান্ড সুপার টেস্টি ক্র্যাব মশালা কারি, যেটা বানানো কিনা একদমই সহজ আর স্বাদ হবে দুর্দান্ত। সি ফুড লাভার্স, দিস ওয়ান্স ফর ইউ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই একটা পাত্রে কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে এটাকে কড়াতে তেল দিয়ে হালকা করে নেড়ে নেব, জাস্ট 3 থেকে 5 মিনিটের মতো। খুব ভাজার দরকার নেই, জাস্ট নেড়ে তুলে নেব। তোমাদের কাদের কাদের ক্র্যাব খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। এরপরে কাঁকড়াটা নেড়ে তুলে নেওয়ার পর একই কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। এরপরে ওই একই কড়াইতে দুটো তেজপাতা একটু নেড়ে নিয়ে তার মধ্যে টমেটো, রসুন আর আদা বাটার পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। পরে সামান্য একটু হলুদ দেব, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে। তোমরা পেঁয়াজটা প্রথমেও দিতে পারো। পেঁয়াজটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন ধনে, জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখনই মশলা থেকে তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় কাঁকড়াটা দিয়ে দেব। কাঁকড়াটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আলুগুলোও দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখানে জল অ্যাড করব। জলটা কিন্তু এখানে উষ্ণ গরম জল হবে। তোমরা যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী জলটা দেবে। এরপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি ক্র্যাব মশালা কারি একদমই রেডি, যেটা কিনা দুপুরবেলা ভাতের সাথে জাস্ট জমে যাবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।